সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আজকে যেই টপিকটা আপনাদের কাছে আলাপ করব, এগুলি আপনারা জানেন, তারপর আবার শোনেন। কবি বলেছেন, শোনারে মন শোনো, শোনা কথা নতুন করে শোনো। তাই আমি বলবো, দেখেন না, একটা গান আছে না, যে কোনো গানকে ভালো লাগলে আবার শোনে, আবার শোনে, আবার শোনে। আবার কোনো গান ভালো না লাগলে তার কথার মধ্যে কিন্তু অর্থ আছে। এই কথাগুলি আজকাল বর্তমানে যে যোগ, এখন মানুষে বলে না। আমি আজকে যে কথাগুলি আপনাদের কাছে বলবো, সেটা হইল খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির দুরূদ শরীফ, আগে আমরা মসজিদে গেলে দেখতাম শুক্রবারে দুরূদ শরীফ পড়তো। এখন দুরূদ শরীফ পড়ে না, নানান কথা বলে, কিছু সাহাবীর ঘটনা বলে, কিছু ওই যে আপনার আছে হারাম হালাল এইসব ব্যাপার নিয়ে আলাপ করে খুতবা আরম্ভ করে, নামাজ পড়ে, শেষ। আর আগে কত সুন্দর করে বলতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দয়ালু নবী দুনিয়াতে জন্মিল, উম্মতি উম্মতি বলে দিনের নবী কান্দিল। নবীর দুরূদ শরীফ প্রত্যেক মসজিদে মসজিদে হইতো। ওয়াজ নসিহত আরম্ভ হলে আগে দুরূদ শরীফ পড়ে তারপরে আরম্ভ হতো। এরপরে ওয়াজ শেষ করলে দুরূদ শরীফ পড়ে নামাজ করতো, দোয়া করতো, মোনাজাত করতো। এখন এগুলি উঠে গেছে। এখন দুরূদ ইব্রাহিম পড়ে, কোনোরকম পয়রা সাইরাই মোনাজাতটা শেষ করে দেয়। যাই হোক, আমি যে কথাটা বলতেছি এগুলি কিন্তু কোরআনে আছে। আপনি খুঁজেন, ভালো করে খুঁজে দেখেন, ভালো করে পড়ে দেখেন, তাফসীর পড়েন, মারিফুল কোরআন পড়েন। যেসব কোরআনের মধ্যে আরবি লেখা আছে, বাংলা অর্থ আছে, তাফসীর আছে, তাফসীরুল কোরআন পড়েন, ভালো করে জেনেন, জান্না তারপরে আলোচনা করেন। নবী ছাড়া সাফায়াতকারী নাই। নবীজি সূরা মৌম নামে একটা সূরা আছে, মৌমাছি যে বল্লা যেটাকে বলে, মৌমাছি দেখবেন যখন যায়, হাজার হাজার একলগে যায়, তারা ভোম ভোম করে একটা আওয়াজ করে। আল্লাহ নবীর সামনে দিয়ে যাইতেছে, নবীজি জিজ্ঞাসা করলো, যে মৌ শোনো। তখন তাদের বাক্য খুলে গেল। তারা বলল, আল্লাহ নবী কি কয়, তোমরা যে বোম বোম শব্দ করো, এটা কিসের শব্দ? তখন বলল যে, নবীজি আমরা মধু বল্লা, আমরা এই নানান ফুল থেকে, যে কোনো ফুল থেকে রস আনি আর মুখে আপনার দুরূদ পড়ি। দুরূদ পড়লে ওই রসগুলি মিষ্টি হয়ে যায়। এমন মিষ্টি হয় মধু, যে মধুতে মিষ্টি আর দুনিয়াতে কোনো কিছু নাই। তাই আরও বলি, আল্লাহর ফেরেশতারা একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আনন্দ করতেছে আল্লাহ, এমনটা আমি জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ গো, আমরা তো তোমার কর্ম করি, তোমার তসবিহ তাহবিল পাঠ করি, নামাজ পড়ি, ইবাদত করি, তোমার ধ্যানে সদায় মগ্ন থাকি, দিন নাই রাত নাই, তুমি কি কোনো কিছু করো? তখন আল্লাহ বললেন যে, একটা কর্ম করি। ফেরেশতারা বললেন,
সেই কর্মটা কি আমরা জানতে পারি? পরে নবী বললেন যে একটা কর্ম হলো যে আমার বন্ধু, আমার হাবিব, কুল্লে কায়নাতের মালিক, আমি যাকে বানাইছি, যাকে না তৈরি করলে এই পৃথিবীর একটা দুলা বানু কোনা কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না, সেই বন্ধু হযরত আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার দূরত পড়ি। স্বয়ং আল্লাহ যদি নবীর দূরত পড়ে, তাহলে আমরা কিছু কিছু দল আছি, যেমন আমার ওহাবি ভাইয়ের আছে, তারা নবীর গুণ কাহিনীটাই শুনতে চায় না। তাদের কাছে কেমন লাগে? তারা এজিদকে হজরত এজিদ বলে। তো যেই নবীর জন্য, যেই নবীদের কারণে জান্নাতে যাবে, তার নামে দূরত পড়বে না, এটা কেমন কথা হলো? তার গুণ কাহিনী, তার মিলাতুন নবী পড়লে সমস্যাটা কি? সমস্যা তো কোথাও দেখতেছি না। তারা আরও অনেক কথা বলতেছেন, কবরে গিয়া দোয়া করা যাবে না, মাটি দিয়ে চলে আসতে হবে। আরে বেকুব, তোর বাবা গেছে মারা, মা সন্তান মারা গেছে, যেই মারা যাক আপনজন, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতুল কামনা করবি, দোয়া করবি, সমস্যা কি? সে হয়তো কম করছে, তোরা একটু কর তার জন্য। আল্লাহ কার না কার কথা কবুল করে, এগুলো তো হাদিসে আছে, নাই যে এমন তো কোনো কথা না। আবার বলে বাপ মা আপনজন মারা গেলে কোনো মিলাতের দরকার নাই, কোনো অনুষ্ঠানের দরকার নাই। বলে কি? তো বাবা একটা ভালো লোক ছিল, সে মারা গেছে, তুই 2-4 জন মুরব্বী বা এলাকার লোকজন বন্ধু বান্ধব যা আছে তাদেরকে নিয়ে সাদামাটা করে একটা খানা, যেমন একটা তেহারি পাক করলা বা খিচুড়ি পাক করলা বা একটু ভালোই করলা, যার পয়সা করে আছে, তাদের সারা খাইলো, একটু মিলাদ পড়লো, একটু দোয়া করলো, তাতে দোষের কি আছে, হারামের কি আছে? এই বোকার মতো কথাগুলি কই পায় না আপনারা? কেন বললেন? তো যাক, আজকের ভিডিও আর লম্বা করলাম না, কারণ এখন মানুষের ভিডিও টানে, কথা শুনতে চায় না। শোনেন, এরকম যদি করতে থাকেন তাহলে ইসলাম কিন্তু মোটামুটি ইসলাম বাড়ছে, আলেম বাড়ছে, মসজিদ বাড়ছে, নামাজি বাড়ছে, ইমানি শক্তি কমে গেছে। মানুষের ইমানি শক্তি বর্তমানে নাই। মানুষ আছে খালি হারামি পথে কিভাবে উপার্জন করবে। এবার তো দেখলেন এই 2 নম্বর একটা স্বাধীনতা হলো, মানুষে বলে আর কি যে আমরা স্বাধীন হয়েছি। প্রায় তো কয়েক হাজার লোক, তার মধ্যে 200-400 জেলের মধ্যে আছে, আর 200-400 পলায়ে গেছে। এমন কোনো গ্রাম নাই যে 2-4 জন বাগরা না আছে। এমনও গ্রাম আছে যে 80-90 জন বাগরা আছে। এমনও মন্ত্রী মিনিস্টার কজন বাকি আছে, যারে হাত দেয় এই চোর, যারে হাত দেয় এই চোর, অফিসার এরা চোর, সচিবালয় চোর, সব জায়গায় চোর। অফিস আদালত ভবন যেখানে যান, সরকারি যে কোনো অফিসে যান, বেসরকারি অফিসে যান, ঘুষ ছাড়া, টাকা পয়সা ছাড়া কোনো কিচ্ছু বোঝে না মানুষ। হারামে এত লিপ্ত হয়ে গেছে। তো কি বলবো, কষ্ট লাগে, নিজের কাছেও কষ্ট লাগে। হয়তো অনেকে ভাবতেছেন যে পারে না দেখি দেখো, ঠিকই বলছেন, এই কথাটা ঠিকই বলছেন। আমি পারি না দেখি তো এই কথা বলি, আমারও তো একটা স্বার্থ আছে। আমি যে ভিডিওগুলি করি, আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমার একটা উপকার হবে, কিছু টাকা ঘরে আসবে। এখনও আসে নাই, লাইনে যেতে পারি নাই, সাবস্ক্রাইব পুরা হয় নাই, অনেক সময় অনেক কষ্ট লাগে। তো ওই জন্য না, আমি আপনাদের প্রেমিক হয়ে, বন্ধু হয়ে থাকতে চাই, যার জন্য আমি বন্ধু বানিয়ে নিয়েছি
এই আলোচনাকে। আমি জানি ততটুকু আমি বলতেছি। যাহা বলিব সত্য বলিব, মিথ্যার কোনো আশ্রয় নিব না, শোনা কথা বলি না। হাদিস কোরআন নিজ চোখে দেখেছি, দেখে যতগুলি ভিডিও আছে আমার সব পারফেক্ট হাদিস কোরআন মতো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।